আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু বিন্দু স্টোরি। আগের দিন যেহেতু স্কুলে অনুষ্ঠান হয়েছে তাই পরের দিন আর ক্লাস দেয়নি, সেজন্য অনলাইন ক্লাস হচ্ছে ওদের। তো যে টাইমটাতে ক্লাস শুরু হয় ঠিক সেই টাইমটাতেই অনলাইন ক্লাস শুরু হয়েছে। তো ক্লাসের মাঝে আবার একটু ব্রেক টাইম দিয়েছে, ফ্রেন্ডরা সবাই লাইনে আছে। তো ওকে আমি একটু ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি যেহেতু ব্রেক পড়েছে, আবার অনেকক্ষণ যাবৎ ক্লাস হবে আর কি। স্কুলে যেমনটা ব্রেক টাইম দেয় ঠিক তেমনটাই অনলাইন ক্লাসে ওদেরকে ব্রেক টাইম দেয়। তো এই তো ওদের হচ্ছে এখন আবার ক্লাস শুরু হয়ে গিয়েছে। এদিকে আমি আমার ব্রেকফাস্টটা রেডি করে নেই। হাজব্যান্ড নাস্তা করে চলে গিয়েছে ওর কাজে, আর এদিকে মেয়ে অনলাইনে ক্লাস করছে। তো আমি ওকেও খাইয়ে দিয়েছি, তো এখন বাকি আছি আমি। আর আমিও আমার ব্রেকফাস্টটা রেডি করে নিচ্ছি, দেন আমি খেয়ে নিব আর কি। আর বড় মেয়ে এখনও ঘুমোচ্ছে, যেহেতু ও একটু পরে উঠবে আর কি। ওর তো আর স্কুল নেই, ও জাস্ট কোচিং করে। তো ওর কোচিংটা আর একটু লেটে, যার কারণে ও আর একটু পরে উঠবে। আর এটা আমার খুবই ফেভারিট একটা নাস্তা, কলা দিয়ে নিউট্রিলা। এখন খাই না, আগে এক সময় খেতাম, বাট পিনাট বাটার, যেটা পিনাট বাটারের উপর আমি চিনিটা খাই না, আর সাথে কলা দিয়ে এভাবে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এই তো এখন হচ্ছে আমার জন্য আমি একটু চাও রেডি করে নিয়েছি, কারণ চা ছাড়া তো সকাল চলবেই না। যতক্ষণ না পর্যন্ত চা খাবো ততক্ষণ মনে হয় যেন কোনো কিছুই শুরু হয়নি আর কি, এমন একটা অবস্থা। সকালবেলা আর সন্ধ্যাবেলা আমার মাস্ট বি চা লাগবেই, এমন একটা অবস্থা আর কি, কারণ চা ছাড়া আমার চলেই না। সব মায়েদের জীবনটাই খুবই ব্যস্তময়, তাই না? আমরাও যখন মা হয়েছি তখন বুঝতে পারছি আমাদের মারাও তো একসময় এত ব্যস্ত ছিলেন, কিন্তু আগে কিন্তু কখনো এই জিনিসটা রিয়েলাইজ করিনি। বা যাদের বিয়ে হয়নি বা বাচ্চা হয়নি তারা কিন্তু এই জিনিসটা বুঝে না। যখন সে নিজে মা হয় তখন আসলে মায়ের মর্মটা বোঝা যায়। এই তো চাটা হাতে নিয়ে এখন আমি মেয়ের এদিকে বসে পড়েছি, দেখছি আর কি ও কী করছে। তো আমি সাইডে বসে চা খাচ্ছি আর দেখছি। এরই মধ্যে অনেকটা টাইম চলে গিয়েছে, মেয়ের অনলাইন ক্লাস শেষ হয়ে গিয়েছে। মাশাল্লাহ নিজের কাজগুলো এখন নিজেই টুকটাক করতে পারে। তো অনলাইন ক্লাস শেষ করে এখন নিজের জিনিসগুলো নিজেই সুন্দর করে গুছিয়ে রাখছে। আর এই জিনিসটা আমি শিখিয়েছি যে নিজের কাজটা টুকটাক যে কাজগুলো সেটা নিজে যেন করতে পারে। দেখা যায় যে অনলাইন ক্লাস শেষ হয়েছে, এখন ওর জিনিসপত্রগুলো ও যদি গুছিয়ে না রাখে, ছড়িয়ে ছিটিয়ে রাখে, দেখা যাবে ও দায়িত্বটা শিখবে না আর কি। এই ছোট ছোট কাজগুলো শিখিয়ে বাচ্চারা আসলে দায়িত্বটা দিতে হয়। এ তো আর ও নিজের কাজগুলো করতে নিজেও অনেক বেশি খুশি হয়, যার কারণেই আর কি করানো। আর এদিকে হচ্ছে আমি ড্রেসগুলো আমার ডিক্লেটার করছিলাম। কিছু ড্রেস আছে যে আমি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিচ্ছি, আর ঘরটাকেও ক্লিন করছি আর কি। এরই মধ্যে সন্ধ্যা হয়ে গিয়েছে, হঠাৎ করে মাথায় ভূত চেপেছে একটা জিনিস কেনার জন্য, যার কারণেই চলে এসেছি। এই তো এটাই এখন কিনে নিয়ে এসেছি আমার ওভেন এগুলো রাখার জন্য আর কি। একটা জায়গায় খুবই মেসি লাগছিল ডিনার ওভেনের মধ্যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখতে, একদম জায়গাটা ভরাট হয়ে আছে, যার কারণেই আর কি এটা নিয়ে এসেছি।
তো পরে কিভাবে কি গোছাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে আমি কিন্তু একদম আমার ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি। আমার ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে একটা লাইক করবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করতে পারেন। আপনার ভালো মন্দ কোনো মতামত থাকলে আমাকে জানাতে পারেন। এই তো তেলের ঝাড়টাও ধুয়ে দিচ্ছি, কারণ কালকে আবার তেল ঢালবো আর কি, একটু ময়লা হয়েছে যার কারণে ভাবলাম একটু ধুয়ে রেখে দেই। এখন কিন্তু রাত হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আবারও পরে আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দোয়ার মধ্যে আমাকে মনে রাখবেন। সবার জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা বলে আজকে এখানেই বিদায় নিতে চাচ্ছি। আল্লাহ হাফেজ।